হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হেডার ফুটার নিয়ে কাজ করতে হয়। আমরা সাধারণত হেডার ফুটার নিয়ে ঝামেলায় পড়ি নাই বা সমস্যায় পড়ি নাই এমন লোক সংখ্যা খুবই কম। তো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি সবাইকে এটা নিয়ে সমস্যায় পোহাতে হয়। আজকে হেডার ফুটারের ডিটেলস আমরা দেখব। সাধারণত হেডার বলতে যেটা বোঝায় হেড বা উপরের দিকে, ফুটার নিচে বা পায়ের দিকে আর কি। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার শুরু করা যায়। তো আমরা হেডার ফুটার অপশনটি পাবো সাধারণত ইনসার্টে গিয়ে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে, এই যে হেডার। তো আমরা এখানে ডাবল ক্লিক করলেও এটি হেডার হয়ে যাবে। আবার এই একদম রাইট সাইডে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে এই যে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তো আমরা ডিরেক্ট ইনসার্ট থেকে হেডারে চলে যাব। হেডারে গেলে দেখুন হেডারে বেশ কিছু অপশন রয়েছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করেই ডাবল ক্লিক করে আমরা হেডারে চলে গেলাম। এখন হেডারে গিয়ে হেডারটা কি কাজে লাগে সাধারণত আমরা যদি কিছু অ্যাড করতে চাই বা কোনো পেজ নাম্বার অ্যাড করতে চাই, বা আমার এই যে ইন্ট্রোডাকশন অফ বাংলাদেশ এমএফএস ইন্ডাস্ট্রি আমি এটা উপরে অ্যাড করব, যদি এইভাবে অ্যাড করতে চাই তাহলে আমার হেডারের প্রয়োজন রয়েছে। তো তারপরেও দেখি সাধারণত হেডারে কি কি অ্যাড করতে পারি। দেখুন হেডার হওয়ার ফলে আমার কিন্তু এখানে হেডার এবং ফুটার একটি গ্রুপ চলে এসেছে। নতুন একটি ট্যাব ওপেন হয়েছে এবং এই ট্যাবে ডিটেলস রয়েছে। তো এখানে যদি আমি হেডারে যাই, হেডারে আমি কি কি অ্যাড করতে পারি, টাইপ নেম যে কোনো একটি, তিনটি, এবং ডকুমেন্ট টাইটেল। হ্যাঁ, এবং ডকুমেন্ট টাইটেলকে যদি আমি এইভাবে অ্যাড করতে চাই তাহলে দেখুন আমার প্রত্যেকটা পেজে কিন্তু এভাবে ডকুমেন্ট টাইটেল অ্যাড হয়ে যাবে। নেক্সট আরো অপশন রয়েছে। আমি যদি পেজ নাম্বারগুলো একটু কালারফুল ভাবে এভাবে যদি দিতে চাই তাহলে আমি কিন্তু এভাবে পেজ নাম্বার অ্যাড করতে পারি, এবং ডকুমেন্ট টাইটেল উইথ পেজ নাম্বার, হ্যাঁ, এবং কালার এইভাবে দিয়ে আমি চাইলে কিন্তু এগুলোকে অ্যাড করতে পারি। এবং একটি পেজে মানে প্রথম পেজে যদি আমি হেডার অ্যাড করি প্রত্যেকটা পেজে কিন্তু আমার সেম ভাবে অ্যাড হয়ে যাবে। এবং ফুটারের ক্ষেত্রেও কিন্তু সেম, ফুটারের ক্ষেত্রেও আমার বেশ কিছু অপশন রয়েছে, যেমন অথর নেম এবং টাইটেল এর আমার নাম এবং পেজ নাম্বার চলে এসেছে, এবং প্রতি পেজেই কিন্তু দেখেন আমার নাম এবং হচ্ছে পেজ নাম্বার চলে এসেছে। এইভাবে ফুটারেও মাল্টি অপশন রয়েছে, এখান থেকে আমরা ইউজ করতে পারি। এবং এডিট ফুটার আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, এবং সেম হেডারেও ছিল আপনি এডিট করতে পারেন এবং রিমুভ করতে পারেন। এবং আমরা চাচ্ছি এটিকে রিমুভ করে দেই, এই ফুটারগুলো রিমুভ করে দিলাম এবং হেডারগুলোও রিমুভ করে দিলাম। দেখুন আমার কিন্তু কোনো পেজে হেডার এবং ফুটার নেই। এবং পেজ নাম্বারগুলো আমি মাল্টি ভাবে ইউজ করতে পারি। যদি টপ পেজ নাম্বার মানে হেডারে যদি ইউজ করতে চাই তাহলে আমি টপ পেজ নাম্বার, যদি বটমে ইউজ করতে চাই তাহলে বটমে একদম ফুটারে গিয়ে অ্যাড হবে, এবং পেজ মার্জিনে যদি কোনো পেজ নাম্বার অ্যাড করতে চাই সেটাও আমি করতে পারবো। তো এইভাবে আমি পেজ নাম্বার, সাপোজ আমি এখান থেকে টপে একটি পেজ নাম্বার অ্যাড করে নিলাম। এইভাবে দেখুন আমার প্রত্যেকটা পেজে কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এবং আরো একটা ইস্যুস হচ্ছে, দেখুন ইনসার্টে আমার এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে বেস্ট যে অপশনটি ডেট এবং টাইম। আমাকে বলা হলো যে তুমি ডেট একটি ডিটেলস অ্যাড করবা এবং তার সাথে টাইমটি অ্যাড করবা। তো দেখুন আমরা প্রথমে ডেট নিলাম একটি ডিটেলস, এবং কারেন্ট ডেট এবং টাইম ওকে দিলাম। দেখুন এটি কিন্তু আমার একদম কারেন্ট ডেট এবং টাইম কিন্তু ডেট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এবং আমি চাচ্ছি টাইমকে অ্যাড করতে। এই জন্য এখান থেকে আবার ডেট এবং টাইম থেকে যে টাইমটি দরকার, যেমন 9:36:49 PM ওকে দিলাম। দেখুন আমার টাইম কিন্তু সেট হয়ে গেল। আমি যাচ্ছি দুটাকে একটু আলাদা করতে। তো এখানে যদি আমি ট্যাব প্রেস করি তাহলে দেখুন দুটাকে কিন্তু দুই সাইডে দেখাবে, বা আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু নিচে চলে আসবে। এবং আমি চাচ্ছি যে দুইটাকে আমি মিডিলে রাখবো, তো দুটাকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু দুটাই মিডিলে চলে আসবে। এবং আপনি এখান থেকে যে কোনো ডেটাকে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, বা যে কোনো ফরম্যাটে নিতে পারেন, বা বাড়াতে কমাতে পারেন, এটি কিন্তু এখানে করা যাবে। তো আমি চাইলে এখানে কিন্তু ডেট এবং টাইম নিতে পারি। এবং এখন কথা হচ্ছে এই ডেট এবং টাইমটি আপডেট হবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপডেট হবে। এজন্য ডেট এবং টাইম আগে যেটি ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম, করে দিয়ে ডিলিট ডেট এবং টাইমে গিয়ে আমি যেটি নিতে চাচ্ছি সেটাকে চুজ করলাম, করে যে আপডেট অটোমেটিক্যালিতে টিক মার্ক দিয়ে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়াতে এখন এটিকে আমি আবার একটু বোল্ড করে নেই,
এটিকে আমরা বোল্ড করে নিচ্ছি এবং সাইজটাকে বাড়িয়ে দিলাম। এখন দেখুন আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে এই যে আমার এখানে লেখা উঠবে আপডেট। তা আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে আপডেট টাইমটি কিন্তু চলে আসবে। তা আপনি যদি আপডেট করতে চান কখনো যে আমি আজকে ডেটা সেভ করেছি এবং কালকে আমি এটিকে আপডেট করব, তাহলে এই যে আপনি এটিকে সিলেক্ট করে যদি আপডেটে প্রেস করেন তাহলে কিন্তু ডেটাটি আপডেট হয়ে যাবে। তো এইভাবেই আমরা ডেট এবং টাইমটাকেও অ্যাড করে নিতে পারি এবং চাইলে এটি কিন্তু ফুটারও অ্যাড করা যায়। আমি ডেটাটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট হেডার ফুটার গ্রুপে ডকুমেন্ট ইনফো যদি কিছু দিতে চান, অথর নেম বা ফাইল নেম কোথাও যদি দিতে চান এগুলো অ্যাড করে নিতে পারেন। নেক্সট আমরা যেটা দেখব যে হেডারে আমরা এই টাইটেলটি অ্যাড করব। এই টাইটেলটি আমরা কিভাবে অ্যাড করব? আমরা টাইটেলটিকে কপি করে নেব। আমরা হেডার ক্লোজ করলাম, টাইটেলটিকে আমরা কাট করে নিলাম, যেখানে রাখবো না, একদম উপরে অ্যাড করব। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা হেডারে চলে গেলাম। দেখুন আমরা এই টাইটেলটি কিন্তু অ্যাড করে নিলাম এবং এই টাইটেলটি আপনি এখান থেকে চাইলে কালার করে নিতে পারেন। আমরা এটাকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম, ইটালিক করলাম, এটা কিন্তু পসিবল এবং এটি কিন্তু প্রতি পেজেই চলে এসেছে। এবং আপনি চাইলে কিন্তু এখানে টেবিলে অ্যাড করতে পারেন। আমরা এন্টার দিলাম, আমরা চাচ্ছি যে এখানে টেবিল অ্যাড করব। এই টেবিল এখান থেকে চাইলে আমরা একটি টেবিলও অ্যাড করে ফেলতে পারি। যে আমরা কোনো ডেটা লিখবো তাহলে কিন্তু আমরা এখানে এই টেবিল অ্যাড করে ফেলতো এবং এই টেবিলটি প্রতি পেজে আসবে। এভাবেও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এই টেবিলকে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট টেবিল। এবং আমরা চাচ্ছি যে আমার এখানে দুই সাইডে ডেটা আসবে, এই রাইট সাইডেও থাকবে এবং লেফট সাইডেও থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইনসার্টে গিয়ে একদম এই যে শেপ থেকে এই যে প্রথম যে শেপটি এটি কিন্তু আমরা নিয়ে নিতে পারি। দেখুন এখানে শেপ নিয়ে নিলাম এবং আমি যেটা লিখতে চাই সেটি কিন্তু আমি লিখে দিলাম। এভাবে কিন্তু আমি যা ইচ্ছা লিখে দিতে পারি এবং এখানে এন্টার দিয়ে দিলাম এবং এই সেম লেখাই হয়তোবা আমার রাইট সাইডেও থাকবে। এটিকে আমি কপি করে রাইট সাইডে দিয়ে দিলাম। দেখুন এটাকে জাস্ট এখন যদি আমি টেনে দিয়ে দিই এটি কিন্তু রাইট সাইডে চলে আসলো এবং এখান থেকে আমি ডেটাগুলোকে বোল্ড মডিফাই করে ফেলতে পারি। এবং এখন কথা হচ্ছে যে আমি এই বর্ডারটি রাখবো না। বর্ডারটি না রাখার জন্য আমাকে এই টেবিল শেপগুলোকে সিলেক্ট করতে হবে। শেপগুলোকে সিলেক্ট করে এই যে শেপ ফরম্যাটে গিয়ে যদি আমি আউটলাইনে ক্লিক করি তাহলে কিন্তু আর আমার বর্ডার থাকবে না। এভাবেই কিন্তু আমার প্রতি পেজে অ্যাড হয়ে গিয়েছে। দেখুন এখন যদি আমি এই হেডারে গিয়ে যদি হেডার ক্লোজ করি তাহলে কিন্তু প্রতি পেজে এটি আমার দেখাবে এবং এটি এখন একটু আফসা দেখাচ্ছে, বাট প্রিন্ট করলে এটি কিন্তু ঠিক চলে আসবে। তো এখন কথা হচ্ছে, তো এখন আমি প্রথম পেজে অ্যাড করব, যদি প্রতি পেজে চলে আসে তো আমার একটি অসুবিধা হচ্ছে। তা আমি চাচ্ছি যে না, প্রতি পেজে আসবে না, শুধু আমার প্রথম পেজেই থাকবে। তাহলে আমি কি করব? তাহলে আমি আবার ডাবল ক্লিক করে হেডারে চলে গেলাম, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি যে এই টপিকটি শুধু আমার প্রথম পেজেই থাকবে, আর কোনো পেজে থাকবে না। এটিকে আমি কাট করে নিলাম, কাট করে আমি ব্যাক স্পেস দিয়ে উপরে চলে এসেছি। তো আমরা এটা চাচ্ছি যে হেডার শুধু আমার প্রথম পেজে থাকবে, কোনো পেজে থাকবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হেডারকে ক্লোজ করে দিলাম, দিয়ে ইনসার্ট থেকে যে শেপটি রয়েছে, এই শেপের যে প্রথম যেটি রয়েছে এই শেপকে আমরা নিয়ে নিব। এই শেপকে আমরা নিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো নিয়ে আমাদের যে হেডিংটি ছিল সেটি কপি করা ছিল, কন্ট্রোল পি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু জাস্ট প্রথম পেজে আছে, আর কোনো পেজে নাই। তো এটি জাস্ট এই বর্ডারকে আমরা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে ওয়ার্ড টেক্সটে গিয়ে এটিকে কিন্তু ইন ফন্ট অফ টেক্সট এটি অবশ্যই করে দিতে হবে। দেওয়ার ফলে আমরা এটিকে যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় ফুটার হেডার যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এখন এটিকে আমরা একটু বড় করে দিচ্ছি। বড় করার ফলে আমাদের চলে একটু নিচে নামাই যদি দেই আমরা, দেখুন ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এমএফএস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবং এই যে বর্ডারটিকে আমরা রিমুভ করবো। এই জন্য মানে বর্ডারটিকে সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইনে যদি প্রেস করি তাহলে দেখুন এটি কিন্তু আমার চলে এসেছে এবং এটিকে আমরা যদি মিডিল অ্যালাইনমেন্ট দেই এটি মিডিল অ্যালাইনমেন্টে রয়ে গেছে এবং জাস্ট এটি কিন্তু প্রথম পেজে রয়েছে, আর কিন্তু কোনো পেজে নাই। এবং আমরা জাস্ট এখন পেজ নাম্বারটি অ্যাড করে দেব। আমরা হেডারে গিয়ে আমাদের এখান থেকে পেজ নাম্বার আমরা বটমে অ্যাড করব, বটমে একদম মিডিলে ওকে দিলাম। দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু আমার পেজ নাম্বার অ্যাড হয়ে গিয়েছে। তো জেনারেলি আমরা এইভাবে সাধারণত হেডার ফুটার ব্যবহার করতে পারি। তো
তো হেডারের ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। আর এইভাবে যদি আমরা ইউজ করি শুধু একটা পেজে ইউজ করবো। আর যদি আমরা সব পেজে ইউজ করতে চাই তাহলে আমরা হেডারে লিখে আমরা সব পেজে ইউজ করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।